আসসালামু আলাইকুম। ইউটিউবে এমন একটা পলিসি চলে আসছে, যেই পলিসির আন্ডারে আপনার চ্যানেলটা পড়লে, আপনার চ্যানেলটা একদম গায়েব করে দিবে ইউটিউব। আপনি হঠাৎ করেই দেখবেন আপনার চ্যানেলটা রিমুভ করে দিয়েছে ইউটিউব। কিন্তু কোন কারণে দিয়েছে বা সেটাও আপনাকে জানাবে না। আপনি শুধু জাস্ট দেখবেন আপনার চ্যানেলটা রিমুভ করে দিয়েছে ইউটিউব। এরকম ইমেইল আপনার মোবাইলে যাতে না আসে, সেজন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কারণ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এমন কিছু পলিসির কথা, যে পলিসিগুলো আপনি প্রতিনিয়ত হয়তো ভিডিওতে ভঙ্গ করেছেন, যার কারণে আপনার ভিডিওতে কোনো কমিউনিটি গাইডলাইন বা ওয়ার্নিং কোনো কিছু ছাড়াই আপনার চ্যানেলটা রিমুভ করে দেবে ইউটিউব কর্তৃপক্ষ। একসাথে ৩টা চ্যানেল রিমুভ করে দিয়েছে ইউটিউব। তার কারণ হচ্ছে, এটা ২টা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন তার ওই একই মোবাইলে, যে মোবাইল দিয়ে ৩টা চ্যানেল রান করতেছিল, সেই মোবাইলের ভিতরে একটা চ্যানেল গত ১ বছর আগে তার সেই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক বা যেকোনো একটা ঝামেলার কারণে তার চ্যানেল রিমুভ করে দিয়েছিল ইউটিউব, এবং সেই মোবাইলে এই বর্তমানে যে ৩টা চ্যানেল রিমুভ করে দিয়েছে, সেই ৩টা চ্যানেল ছিল, যার কারণে তার ৩টা চ্যানেল রিমুভ করে দিয়েছে। এবং এই পলিসির নামটা হচ্ছে সার্কামভেনশন পলিসি। এই পলিসিটা এমন একটা মারাত্মক পলিসি, এই পলিসিটা আমার কাছে পার্সোনালি খুবই বাজে লাগে। কারণ কোনো কিছু না জানিয়ে আপনাকে আপনার চ্যানেলটা রিমুভ করে দিবে, আপনাকে কিচ্ছু জানাবে না, জাস্ট আপনার চ্যানেলটা রিমুভ করে দিবে। তারপর আপিল করলে হয়তো ব্যাক আসলেও আসতে পারে, নাও আসতে পারে। এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার ইউটিউবের। তো এখন বলি, এই সার্কামভেনশন পলিসি থেকে যদি আপনার চ্যানেলটা বাঁচাতে চান, তাহলে আপনি কি করণীয় বা আপনি কি করবেন। তার মধ্যে ১ নম্বর হচ্ছে, আপনি একটা জিমেইলে একটা চ্যানেল রাখবেন এবং একটা গুগল অ্যাডসেন্সে একটা চ্যানেল রাখবেন। তারপরে আপনার একটা ডিভাইসে একটা চ্যানেল রাখবেন। আর আপনার যদি এরকম হয়ে থাকে, একটা ডিভাইসে যে কোনো কারণে, হয়তো আগে ১ বছর আগে, ২ বছর আগে বা ৫ বছর আগে ইউটিউবের রুলস ভঙ্গ করার কারণে আপনার চ্যানেল রিমুভ করে দিয়েছিল, এমন ডিভাইসে যদি আপনি আবার অন্য একটা নতুন চ্যানেল খুলে সেখানে মনিটাইজ অন করান যে কোনো একটা চ্যানেল, তাহলে সেই চ্যানেলটা আপনার যে কোনো সময় সার্কামভেনশন পলিসি দেখিয়ে ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলটা রিমুভ করে দিতে পারে। সেজন্য এমন যদি ডিভাইস থেকে থাকে আপনার, সেই ডিভাইসটা আপনি চেঞ্জ করবেন, অন্য একটা নতুন ডিভাইস নেবেন এবং সেই ডিভাইসে নতুন একটা চ্যানেল খুলে সেই চ্যানেলটায় কাজ করা শুরু করবেন। তারপরে একটা গুগল অ্যাডসেন্সের সাথে একটা জিমেইল বা একটা ইউটিউব চ্যানেল রাখবেন। আপনার অন্যান্য যে চ্যানেলগুলো থাকবে সেগুলো আলাদা গুগল অ্যাডসেন্স এবং আলাদা ডিভাইসে রাখবেন। একটা ডিভাইসে একাধিক চ্যানেল রাখলে আপনার যদি একটা চ্যানেলে সমস্যা হয়, তাহলে আপনার সেই ডিভাইসে থাকা সবগুলো চ্যানেল রিমুভ করে দিবে। তারপর সেমভাবে আপনার যদি গুগল অ্যাডসেন্সেও একাধিক চ্যানেল রাখেন একটা গুগল অ্যাডসেন্সে, সেক্ষেত্রে আপনার ওই একই সমস্যা দেখিয়ে আপনার একাধিক চ্যানেল রিমুভ করে দিবে। একটা চ্যানেলের ভুলের কারণে একাধিক চ্যানেল হারাবেন। সেজন্য আপনাদেরকে বলবো, একটা ডিভাইসে একটা চ্যানেল এবং একটা গুগল অ্যাডসেন্সে একটা চ্যানেল রাখবেন। তারপরে আরও একটা এখানে পলিসি দেখতে পাচ্ছেন, ইনঅথেন্টিক কন্টেন্ট। এটা হচ্ছে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন। আপনারা এরকম অনেকেই আছেন, আপনারা এআই ভিডিও তৈরি করেন কিন্তু কোনো রকম ক্রিয়েটিভিটি আপনাদের ভিডিওতে অ্যাড করেন না। আপনারা জাস্ট আপনার সেই ভিডিওটা এআই ভয়েস, এআই জেনারেট ছবি, তারপর এআই থেকে স্ক্রিপ্ট, ভয়েস সব কিছু এআই দিয়ে তৈরি করেন এবং জাস্ট ভিডিওটা এডিট করে তারপর আপনার চ্যানেলে আপলোড করে দেন। এরকম যদি হয়, তাহলে সেই সব কন্টেন্ট কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্ট দেখিয়ে আপনার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিবে। তারপর মনিটাইজই পাবেন, এরকমও হতে পারে। আপনি যদি এই ইনঅথেন্টিক কন্টেন্ট থেকে বাঁচতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলতে হবে আপনার ভিডিওতে। সেটা যেভাবেই হোক, ভয়েস দিয়ে, ফেস দিয়ে, যেভাবেই হোক আপনার ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলতে হবে। আপনি যদি জাস্ট সবকিছু এআই এর মাধ্যমে তৈরি করে আপলোড করে দেন, সেক্ষেত্রে আপনার ইনঅথেন্টিক কন্টেন্ট চলে আসবে। আপনি হয়তো ভাগ্যের জোরে আপনার সেই চ্যানেল মনিটাইজ পেয়েও যেতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার যখন কিছু ডলার অ্যাড হবে বা প্রথম দিয়ে একটা পেমেন্টও পেতে পারেন, সেটা যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে পেতে পারেন। কিন্তু এরকম চ্যানেল মনিটাইজ না দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে এই 2026 সালে। ইদানিং আমি দেখতেছি ইনঅথেন্টিক কন্টেন্ট, তারপরে যে সার্কামভেনশন পলিসি, এই 2টা পলিসি দেখিয়েই কিন্তু অনেক চ্যানেল রিমুভ করে দিয়েছে এবং অনেক চ্যানেলের মনিটাইজ কেড়ে নিচ্ছে ইউটিউব। সর্বশেষ একটা কথাই বলবো, যারা ইউটিউবে লাইফ টাইম একটা আর্নিং করতে চান বা লাইফ টাইম টিকে থাকতে চান, তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা আইডিয়া হচ্ছে নিজস্ব ভিডিও তৈরি করা। যারা ক্যামেরার সামনে এসে পারবেন, তারা ক্যামেরার সামনে এসে ভিডিও করবেন, অথবা ভয়েস দিয়ে হলেও আপনার ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন। এরকম নিজস্ব ক্রিয়েটিভিটি যদি ফুটিয়ে তুলতে পারেন, আপনার হয়তো এইসব চ্যানেল মনিটাইজ পেতে একটু সময় লাগবে, কিন্তু তারপরও আপনি লাইফ টাইম টিকে থাকতে পারবেন ইউটিউবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং ইউটিউব সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো।